told your friend you're not okay. নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বকখালি থেকে হেনরি আইল্যান্ড ও ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর হয়ে এখন আমরা যাচ্ছি কার্গিল সি বিচের দিকে। তো এই সি বিচে আসতে গেলে গাড়ি ভাড়া সম্পর্কে জানতে আমি ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো চলুন ঘুরে দেখা যাক কার্গিল সি বিচ। যদিও এই সি বিচে আসার জন্য রাস্তাটা খুব একটা ভালো নয়, তো যাই হোক, কার্গিল সি বিচের দিকে যেতে যেতে রাস্তায় একটা জিনিস চোখে পড়লো, ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখনো হয়তো আপনারা এটা দেখে বুঝতে পারছেন না ঠিক কি, তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। আসলে এটা হলো শুটকি মাছ প্রস্তুত করার একটা জায়গা। তো এখানে নদী থেকে কাঁচা মাছগুলো এনে ভালোভাবে শুকনো করার পর সেগুলোকে বাজারজাত করা হয়। চলুন সামনের দিকে গিয়ে দেখি কি কি মাছ এখানে শুকনো করা হচ্ছে। এই দেখুন বাঁশের খুঁটিতে কিভাবে সারিবদ্ধভাবে মাছগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো এগুলো ভালোভাবে রোদ পেয়ে শুকিয়ে গেলে এগুলোকে বাজারজাত করা হয়। প্রচুর শুটকি মাছ। চলুন আরেকটু সামনের দিকে এগিয়ে দেখি আর কি কি মাছ রয়েছে বা কি কি মাছের শুটকি মাছ এখানে রয়েছে। এই দেখুন এখানে আরেক ধরনের মাছ রয়েছে, তবে এই মাছগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসছে। তো এগুলোকে এবারে বাজারজাত করা হবে। এই দেখুন এদিকে প্রচুর মাছ রয়েছে। এদিকটাই দেখি, এই দেখুন এদিকে রয়েছে কিন্তু এগুলোকে আপনারা হয়তো নিগড়ে মাছ বা থলথলে মাছ নামে অনেকে চেনেন। আমাদের এখানে এগুলো বোমলা মাছ নামে পরিচিত। তো কত সুন্দরভাবে এগুলোকে বাঁশের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে দেখুন। তো বন্ধুরা আপনারা দেখলেন সারিবদ্ধভাবে কিভাবে শুটকি মাছগুলোকে শুকনো করা হচ্ছে, শুটকি মাছের সম্ভার। চলুন এবারে সি বিচের দিকে যাই। তো এখন কিন্তু আমরা কার্গিল বিচে পৌঁছে গেছি। এই দেখুন হনুমান এখানে শৌচালয়ের ছাদে বসে রয়েছে। বঙ্গোপসাগরের তীরে একটা নির্জন সমুদ্র সৈকত। দেখতেই পাচ্ছেন লোকজন নেই, হাতে গোনা কয়েকজন। প্রথমেই আপনারা নদী বাঁধের সাইডে এরকম সিমেন্ট দিয়ে তৈরি বোল্ডার টাইপের দেখতে পাবেন। তো এগুলি মূলত সামুদ্রিক ঢেউয়ের হাত থেকে নদী বাঁধের ভাঙন রুখতে এগুলিকে রাখা হয়েছে। এখন যদিও সমুদ্রে ঢেউ একেবারেই নেই। বিকেলের দিকে যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু আপনারা একটা সুন্দর সানসেটের ভিউ দেখতে পাবেন। আমরা যদিও দুপুর এসেছি, তাই আপনাদেরকে সেই ভিউটা দেখাতে পারছি না। তো এই হচ্ছে কার্গিল সি বিচের সৌন্দর্য। কেমন লাগছে বন্ধু? প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই শান্ত। আপনারা যদি সমুদ্র ভালোবাসেন, জল ভালোবাসেন, আপনারা যদি সাদা বালি, একটা শান্ত পরিবেশ, ম্যানগ্রোভ অরণ্য সমস্ত কিছু ভালোবাসেন, তাহলে আপনারা এই সমস্ত জায়গায় চলে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। তো কার্গিল সি বিচ হয়ে এখন আমরা কিন্তু যাব ফ্রেজারগঞ্জের দিকে, যেখানে কিন্তু একটা ঐতিহাসিক নিদর্শন রয়েছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকুন।